দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি একটা ছায়া কনস্ট্যান্টলি ফিরতে লেট হয়েছে, উনি হয়তো এখন ফিরছেন। এবার মানে প্রচণ্ড জোরে মানে অদ্ভুত গলাতে মানে দরজার সামনে গিয়ে যখন দরজাটা খুলছে দেখছি। আচ্ছা, প্রথমেই বলি সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:10 মতো বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড যাকে বলে মানে আকাশ ভেঙে বৃষ্টি। তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে আমি আমার জীবনের একটা ছোট গল্প শেয়ার করি। তো কী ধরনের গল্প বলো তো? এক সেকেন্ড দাঁড়াও। কী ধরনের গল্প এখন হয়তো জানি, হয়তো এখন ভিডিওটা দেখে অনেকে বলতে পারো যে মানে আমি তো ভূত বিশ্বাস করি না। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। আমি ছোটোবেলাতে আমি বরাবরই ভূত জিনিসটাকে ভয় পেতাম এবং বিশ্বাসও করতাম, কিন্তু সেটা যে মানে আমার লাইফে আমি দেখতে পাবো, কোনোদিন চাক্ষুষ করতে পারবে, বা তোমরা বলবে যে ভূত দেখা যায় নাকি, মানে সেই অর্থে হয়তো ভূত দেখিনি, কিন্তু উপস্থিতিতে অবশ্যই টের পেয়েছি। তো সেই গল্পটাই আজকে আমি তোমাদের সাথে একটু করবো। তো মানে অদ্ভুত রকম এবং খুব ভয়ানক একটা গল্প। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। তো আমার এক দাদু ছিলেন। তো সেই দাদু যখন মারা যান, অদ্ভুতভাবে আমরা টের পেয়েছিলাম, মানে দাদু মারা যাওয়ার সময়তে বলছি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পাচ্ছ? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। যাই হোক, তো যেদিন দাদু মারা যাবেন আর কি, তো সেই দিন সন্ধেবেলা আমি তখন আমরা ভাড়া থাকতাম, ঠিক আছে? তো সেদিন সন্ধেবেলা আমি দেখছি যে ওই হচ্ছে মানে হয় না ওই রক মতো, তো রকে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি একটা ছায়া কনস্ট্যান্টলি মানে যেন আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, বা মানে একটা দেখতে পাচ্ছি না ছায়া, মানে উপস্থিতি বুঝতে পারছি। তো তখন আমি আমার মাকে যথারীতি কথাটা বললাম যে মা এরকম হচ্ছে। তো মা আমাকে বললো ধ্যাৎ এরকম হয় নাকি। তো আমাদের যিনি বাড়ি আলা ছিলেন তিনি বললেন যে তিনি কিছু বলেননি, মানে তিনি বলছেন যে হ্যাঁ, তিনিও মার কথাই বলছেন যে হ্যাঁ এরকম হয় নাকি। তো যাই হোক, এইবার কি হলো, ওটা তো সন্ধ্যাবেলার ঘটনা হয়ে গেল। রাতের বেলা বাবা অফিস থেকে এলো, সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে তুমুল যাকে বৃষ্টি বলে, প্রচণ্ড। বাবা তো রাত্রিবেলা অফিস থেকে এলো, তো আমরা খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়লাম, যেরকম হয় আর কি। এবার মানে ঝেঁপে বৃষ্টি যাকে বলে। এবার বাড়িওয়ালার যে মানে হাজব্যান্ড ছিলেন, তো উনি ফিরছিলেন, মানে উনি অফিস থেকে ফিরতে ওনার লেট হয়েছে আমরা ভেবেছি, মানে আমরা শুয়ে আছি। এবার প্রচণ্ড জোরে দরজায় ধাক্কা মারছে, মানে প্রচণ্ড জোরে, মানে অদ্ভুত রকম জোরে ধাক্কা মারছে, মানে মনে হচ্ছে যেন দানবীয় শক্তি, হ্যাঁ পুরো একদম মানে তোমার যাকে বলে দরজাটা ভেঙে ফেলবে এরকম, মানে এরকম হচ্ছে প্রেশার দিচ্ছে। তো আমরা ভেবেছি কি যে হয়তো ওনার ফিরতে লেট হয়েছে, উনি হয়তো এখন ফিরছেন। এবার আমার মা শুয়েছিল ঘরের মধ্যে, রাতের বেলা যেরকম হয়। এবার যেহেতু আমরা ভাড়া থাকতাম, তো এবং চারিদিকে অনেক রকম লোক, ওদের মানে ওপরে যারা বাড়িওয়ালা তাদের মানে অনেকে থাকতেন আর কি। তো আমার মা সচরাচর নাইটি পরে কখনো বাইরে বেরোতো না, যায় না বাইরে কখনো নাইটি পরে, মানে বাইরে বের হলেই ঘর থেকে বাইরে বেরো শাড়ি পরে না, শুধুমাত্র রাতে ঘুমানোর সময় নাইটি পরতাম। তো মা সেদিন কি হয়েছে, মা সেদিন কোনো দিনও বেরোয় না, সেদিন নাইটি পরে মা মানে বাইরে বেরিয়ে গেছে, এবং বেরিয়েছে মানে ওই রকটাতে বেরিয়েছে দরজাটা খোলবার জন্য, যেহেতু আমরা তলায় থাকতাম। এবার গিয়ে তলাতে মানে দরজার সামনে গিয়ে যখন দরজাটা খুলছে দেখছি কেউ নেই, মানে কারোর অস্তিত্ব নেই। মা ভাবছে কি হলো, মা এদিক ওদিক সেদিক দেখছে যে হয়তো কোনো গাছের তলায় ফলায় গিয়েছে বৃষ্টি পড়ছে বলে, বা শেডের তলায় আছে, কিন্তু কাউকে দেখতেই পাচ্ছে না। এবার তারপরে যখন চলে আসছে আবার সেই রকম হচ্ছে দরজায় ধাক্কা মারছে, মানে প্রচণ্ড জোরে ধাক্কা মারছে, যখন দরজা বন্ধ করে চলে আসছে। মানে অবাক হয়ে গেছে। এবার মা চলে গেছে আবার, এবার মানে মা শুধু যায়নি, বাবাও গেছে। আমি তখন অনেক মানে ছোট, ঠিক আছে? তো কিন্তু আমার ঘটনাটা স্পষ্ট মনে হয়, অনেক ছোট মানে আমি তখন 7-8-এ পড়ি হার্ডলি, হ্যাঁ ওরকমই হবে, 7-8 বা 6-7 এরকম হবে আর কি। তো এবার মানে পুরো অবাক হয়ে গেছে যে এরকম জোরে আওয়াজ হচ্ছে, তো কাউকে দেখা যাচ্ছে না। বাবা বলছে যে দেখো গিয়ে কি হলো না হলো, বাবা নিজে বেরিয়ে দেখছে, হ্যাঁ মানে যেরকম হয় আর কি, সবার মধ্যে কথাবার্তা হচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এবার মা কি করলো, মা আর বাবা মিলে বাধ্য হয়ে উপরে গেল, ঠিক আছে? যেহেতু বাড়িওয়ালা ওনাদের তো বলতে হবে, যে জিজ্ঞেস করলো যে মানে
দাদা কি ফেরেননি এরকম মানে জিজ্ঞেস করলো। তো বললো না তো, বেশ কিছুক্ষণ আগে ফিরে গেছে, মানে প্রায় অনেকক্ষণ আর কি। মা বলছে এরকম দরজা ধাক্কাচ্ছে তো আমরা বুঝতে পারবো। তখন ওরা বলছে যে হতে পারে হয়তো বা কেউ এসেছে বা কিছু, বা এমনি হয়তো বৃষ্টির মধ্যে আসবে ভেবেছিল, দরজা ধাক্কা দিয়ে চলে গেছে, বা হাওয়াতে হয়তো খুব জোরে জোরে আওয়াজ হয়েছে। তো তখন মানে আমরা তো যেহেতু আওয়াজটা শুনেছি, এটা কখনো মানে এই আওয়াজ হতে পারে না, মানে হাওয়াতে এরকম হতে পারে না, মানে এরকম দরজা মানে একদম ঘুষি মারলে দরজায় বা একদম ভেঙে দেওয়ার মতো যে সিচুয়েশান যখন হয় তখনই এরকম আওয়াজটা হয়। তো ওনারা হয়তো বুঝতে পারেননি বা ওনারা তো দেখেননি আওয়াজটা। তো আমরা তখন ঘরে এলাম, ঘরে আসার পরে তো সেই মুহূর্তে আমার কাছে ফোনটা আসলো, আমরা ফোনটা রিসিভ করলাম। তো বলা হলো যে দাদু মারা গেছেন। মেয়েরা ফোন করেছিলেন, মানে আমার মাসিরা, যে দাদু মারা গেছেন, যদি দাদুকে শেষ দেখা দেখতে চাওয়া হয় তো যেন চলে আসে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এরকম রিলেট করছি না যে দাদুর আত্মাই হয়তো এসেছিল বা কিছু, এরকম ব্যাপারটা আমরা রিলেট করছি না, কিন্তু মানে একই দিনে দুটো ঘটনা ঘটলো। তো আমরা একদম মানে বিশেষ করে আমি যেহেতু বলছি আর কি গল্পটা, মানে আমি একদম মানে সন্দেহমুক্ত হতে পারছি না যে ওটার সাথে এটার কোনো লিঙ্ক নেই, মানে এরকম ব্যাপার আর কি। তো এটাই আমার লাইফে একটা ভয়াবহ ভৌতিক অভিজ্ঞতা। তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের লাইফে কোনো রকম কিছু ভৌতিক অভিজ্ঞতা আছে কি না, কমেন্টে জানাতে পারো। আর আমার গল্পটা কেমন লাগলো সেটাও জানিও। কিন্তু আর একটা কথা, যে তোমরা কি সত্যিই কোনো অলৌকিক শক্তি বা ক্ষমতায় বিশ্বাস করো, তো সেটাও আমাকে একটু বলো। আমি জানি হয়তো হাতে গুনে হয়তো পাওয়া যাবে এই সংখ্যাটা, খুব কম যারা অলৌকিক শক্তি, ভূত প্রেত, আত্মা, হ্যাঁ এগুলোতে বিশ্বাস করে, বাট আমি তো করি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে শেয়ার করে যেও। আর মানুষের জীবনে হয় এরকম অনেক ঘটনা, তো আমি এরকম আরও লাইফের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন আপাতত এটুকুই, চলো বাই।